হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য। এখন আছি ঈদগাহ ময়দান, পাবনা কাশীপুর মেন্টাল হসপিটাল দেখাবো আমরা আপনাদেরকে। ঘুরে ঘুরে মেন্টাল হসপিটালে আসলাম, মানসিক হাসপাতালটা কেমন হয় আমি আগে কখনো দেখিনি, এই ফার্স্টে আসলাম। যদিও এটা আমার জন্মস্থান, তারপরও আমি কখনো এই এলাকায় আসিনি, আমার কখনো আসা হয় নাই, আমার দেখা হয় নাই। তো আজকে যে কোনো উসিলা এখানে চলে আসলাম, তো ঘুরে ঘুরে একটু দেখবো, আপনাদেরকে দেখাবো। মধ্য এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম হসপিটাল হলো এটা পাবনা মানসিক হসপিটাল, মানে এক কথা বলে পাবনা মেন্টাল হসপিটাল, মানসিক হাসপাতাল পাবনা। মধ্য এশিয়ার মধ্যে সর্ববৃহৎ মেন্টাল হাসপাতাল। অনেক কষ্ট করে আসলাম দেখার জন্য, কিন্তু ভাগ্য খারাপ, এখানে পাগলদের সাথে সাক্ষাৎ করা যায় না। বিশেষ করে মেয়ে পাগলদের সাথে একদমই দেখা করা যাবে না, ছেলে পাগলদেরকে দেখা যাবে। তো সেখানে একটু যাচ্ছি, দেখি দেখা যায় কিনা, চেষ্টা করবো আর কি। সেই সুন্দর পরিবেশ। এই পাবনা মেন্টাল হাসপাতাল দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন প্রতিদিন এখানে আসা যাওয়া করে। এখানে অনেক সাংবাদিক আসে, এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে দেখার জন্য। পাবনা মেন্টাল হাসপাতালের এরিয়া এত বড় যে সারাদিন ঘুরলেও শেষ হবে না, এত বড় এলাকা। যে পাগলাগারোদের এক একজন পাগলের জন্য একটা করে বাথরুম নির্ধারণ করা, এক একজন পাগল একটা করে বাথরুম ব্যবহার করে। ওদের স্বাধীনতা যদি ওরা এখানে নাই পায়, তাহলে এখানে ভর্তি হয়ে লাভ কি? ওদের স্বাধীনতা মতো ওরা এখানে ট্রিটমেন্ট নেয় আর থাকে। মেন্টাল হাসপাতালে পাগলদেরকে দেখার জন্য এরা কিন্তু ভিড় জমেছে, কিন্তু পাগলদের সাথে দেখা করা সম্ভব হচ্ছে না। এই হসপিটালে সারা দিন ঘুরলেও পাবনার কোনো মানসিক রোগী পাওয়া যাবে না। যত রোগী ততই দেখা যায় দূর দূরান্ত বিদেশি রোগীদের আমদানি এখানে, বিদেশি রোগীদের ভিড় এখানে, বিদেশি মানসিক রোগীদের ভিড় এখানে। ছেলে পাগলদেরকে দেখার জন্য যাচ্ছি, দেখি দেখা যায় কিনা। কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরে পুষ্টি চলি একবার